সূরা আল মুমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজদের সালাতে বিনয়াবত। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আর যারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ, আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। والذين هم لفروجهم حافظون। আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাজতকারী। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون। আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান। والذين هم على صلواتهم يحافظون। আর যারা নিজদের সালাতসমূহ হিফাজত করে। أولئك هم الوارثون। তারাই হবে ওয়ারিস। الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা ফিরদাউসের অধিকারী হবে তারা সেখানে স্থায়ী হবে। ولقد خلقنا الإنسان من سلالة من طين। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। ثم جعلناه نطفة في قرار مكين। তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি, তারপর আলাকাকে গোস্তপিণ্ডে পরিণত করি, তারপর গোস্তপিণ্ডকে হাড়ে পরিণত করি, তারপর হাড়কে গোস্ত দিয়ে আবৃত করি, অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। ثم إنكم بعد ذلك لميتون। এরপর অবশ্যই তোমরা মরবে। ثم إنكم يوم القيامة تبعثون। তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين। আর অবশ্যই আমি তোমাদের উপর 7টি স্তর সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন ছিলাম না। وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি, অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি, আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون। তারপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগানসমূহ সৃষ্টি করেছি, তাতে তোমাদের জন্য প্রচুর ফল থাকে,
আর তা থেকেই তোমরা খাও। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين। আর এক বৃক্ষ যা সিনাই পাহাড় হতে উদ্গত হয়, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون। আর নিশ্চয় গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই, আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও। وعليها وعلى الفلك تحملون। আর এসব পশু ও নৌকায় তোমাদেরকে আরোহণ করানো হয়। ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আর অবশ্যই আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করেছিলাম। অতঃপর সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। তারপর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয়গণ যারা কুফরি করেছিল তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই না, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়, আর আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা নাজিল করতেন। এ কথা তো আমরা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের সময়ও শুনিনি। ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। قال رب انصرني بما كذبون। নূহ বলল, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। তারপর আমি তার কাছে ওহী প্রেরণ করলাম যে, তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুযায়ী নৌকা তৈরি করো। তারপর যখন আমার আদেশ আসবে এবং চুলা পানিতে উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক জোড়া ও তোমার পরিবারবর্গকে নৌযানে তুলে নিও। তবে তাদের মধ্যে যাদের ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ছাড়া, আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সম্বোধন করো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين। অতঃপর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আরোহণ করবে, তখন বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জালিম কওম থেকে মুক্তি দিয়েছেন। وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। তুমি আরো বলবে, হে আমার রব, আমাকে বরকতময় অবতরণ স্থলে অবতরণ করান, আর আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী। إن في ذلك لآيات وإن كنا لمبتلين। নিশ্চয় এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে, আর নিশ্চয়
আমি পরীক্ষাকারী ছিলাম। ثم أنشأنا من بعدهم قرنا آخرين তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون অতঃপর তাদের মধ্যে তাদেরই একজনকে আমি রাসূল রূপে প্রেরণ করেছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই, তবুও কি তোমরা তাকে অবলম্বন করবে না? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون আর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যারা কুফরি করেছে, আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে এবং আমি দুনিয়ার জীবনে যাদের ভোগ বিলাসিতা দিয়েছিলাম তারা বলল, সে কেবল তোমাদের মতো একজন মানুষ, সে তাই খায় যা থেকে তোমরা খাও এবং সে তাই পান করে যা থেকে তোমরা পান করো। وَلَئِنْ أَطَعْتُمْ بَشَرًا مِثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُمْ مُخْرَجُونَ সে কি তোমাদের ওয়াদা দেয় যে তোমরা যখন মারা যাবে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই বের করা হবে? هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ অনেক দূর, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা অনেক দূর। إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ এ শুধু আমাদের দুনিয়ার জীবন, আমরা মরে যাই এবং বেঁচে থাকি, আর আমরা পুনরুত্থিত হবার নই। إِنْ هُوَ إِلَّا رَجُلٌ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا وَمَا نَحْنُ لَهُ بِمُؤْمِنِينَ সে শুধু এক ব্যক্তি যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, আর আমরা তাঁর প্রতি ঈমান আনয়নকারী নই। قَالَ رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ সে বলল, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। قَالَ عَمَّا قَلِيلٍ لَيُصْبِحُنَّ نَادِمِينَ আল্লাহ বললেন, কিছু সময়ের মধ্যেই তারা নিশ্চিন্তরূপে অনুতপ্ত হবে। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين অতঃপর যথার্থই তাদেরকে এক বিকট আওয়াজ পেয়ে বসল, তারপর আমি তাদেরকে খড়কুটায় পরিণত করলাম, সুতরাং জালিম কওমের জন্য ধ্বংস। ثم أنشأنا من بعدهم قرونا آخرين তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি থেকে তার নির্দিষ্ট মেয়াদ এগিয়ে আসে না এবং বিলম্বিতও হয় না। ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون এরপর আমি আমাদের রাসূলদেরকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছি। যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল আসত তখনই তারা তাকে অস্বীকার করত। অতঃপর আমি এদের একে অপরের অনুসরণে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে কাহিনীতে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক সে কওম যারা ঈমান আনে না। ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين তারপর আমি মুসা ও তার ভাই হারুনকে
আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين ফিরাউন ও তার পারিষদবর্গের কাছে, কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল উদ্ধত কওম। فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون অতঃপর তারা বলল, আমরা কি আমাদের মতোই দুজন মানুষের প্রতি ঈমান আনব, অথচ তাদের কওম আমাদের সেবাদাস? فكذبوهما فكانوا من المهلكين অতএব তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আর অবশ্যই আমি মূসাকে কিতাব প্রদান করেছিলাম যাতে তারা হিদায়াত প্রাপ্ত হয়। وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين আর আমি মারিয়াম পুত্র ও তার মাকে নিদর্শন বানালাম এবং তাদেরকে আবাসযোগ্য ও ঝর্ণা বিশিষ্ট এক উঁচু ভূমিতে আশ্রয় দিলাম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, তোমরা পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো, নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমাদের এই দিন তো একই দিন, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারপর লোকেরা তাদের মাঝে তাদের দিনকে বহু ভাগে বিভক্ত করেছে, প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে উৎফুল্ল। সুতরাং কিছু সময়ের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও। তারা কি মনে করছে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি থেকে যা আমি তাদেরকে দেই তা দ্বারা আমি তাদের কল্যাণে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি, বরং তারা উপলব্ধি করতে পারছে না। নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত, আর যারা তাদের রবের আয়াতসমূহে ঈমান আনে, আর যারা তাদের রবের সাথে শিরক করে না, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। আর যারা যা দান করে তা ভীত কম্পিত হৃদয়ে করে থাকে এজন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। أولئك يسارعون في الخيرات وهم لها سابقون। তারাই কল্যাণ সমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী। ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون। আর আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেই না, আমার নিকট আছে এমন কিতাব যা সত্য কথা বলে এবং তারা অত্যাচারিত হবে না। بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون। বরং তাদের অন্তরসমূহ এই বিষয়ে বিভ্রান্তিতে রয়েছে, এছাড়া তাদের আরো অনেক আমল রয়েছে যা তারা করছে। حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون। অবশেষে যখন আমি তাদের ভোগবিলাসপূর্ণ জীবনধারীদের আযাব দ্বারা পাকড়াও করব, তখন তারা সজোরে আর্তনাদ করে উঠবে। لا تجأروا اليوم إنكم منا لا تنصرون। আজ তোমরা সজোরে আর্তনাদ করো না,
নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون আমার আয়াতসমূহ তোমাদের সামনে অবশ্যই তেলাওয়াত করা হতো, তারপর তোমরা তোমাদের পেছন ফিরে চলে যেতে। مستكبرين به سامرا تهجرون এর উপর অহংকার বসে রাত জেগে অর্থহীন গল্পগুজব করতে করতে। أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين তারা কি এ বাণী সম্পর্কে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে আসেনি? أم لم يعرفوا رسولهم فهم له منكرون নাকি তারা তাদের রাসূলকে চিনতে পারেনি, ফলে তারা তাকে অস্বীকার করছে? أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون নাকি তারা বলছে যে তার মধ্যে কোনো পাগলামি রয়েছে? না, বরং সে তাদের কাছে সত্য নিয়েই এসেছিল, আর তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দকারী। ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون আর যদি সত্য তাদের কামনা বাসনার অনুগামী হতো, তবে আসমান সমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যস্থিত সবকিছু বিপর্যস্ত হয়ে যেত, বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশ বাণী কুরআন, অথচ তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তবেই তোমার রবের প্রতিদান সর্বোত্তম, আর তিনিই সর্বোত্তম রিজিক দাতা। وإنك لتدعوهم إلى صراط مستقيم আর নিশ্চয় তুমি তাদের সরল সঠিক পথের দাওয়াত দিচ্ছ। وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون আর নিশ্চয় যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তারাই এই পথ থেকে বিচ্যুত। ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون আর যদি আমি তাদের দয়া করতাম এবং তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতাম, তবুও তারা অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াত। ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون আর অবশ্যই আমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলাম, তবুও তারা তাদের রবের কাছে নত হয়নি এবং বিনীত প্রার্থনাও করে না। حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون অবশেষে আমি যখন তাদের জন্য কঠিন আযাবের দুয়ার খুলে দেই, তখনই তাতে তারা হতাশ হয়ে পড়ে। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون আর তিনিই তোমাদের জন্য কান, চোখ সমূহ ও অন্তর সমূহ সৃষ্টি করেছেন, তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون আর তিনিই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাঁরই কাছে একত্র করা হবে। وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون আর তিনি জীবন দেন ও মৃত্যু দেন, এবং রাত ও দিনের পরিবর্তন তাঁরই অধিকারে, তবুও কি তোমরা বুঝবে না? بل قالوا مثل ما قال الأولون বরং তারা তাই বলে যেমনটি পূর্ববর্তীরা বলতো। قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون তারা বলে, যখন আমরা মরে যাব এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين অবশ্যই আমাদেরকে ও ইতিপূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদা দেয়া হয়েছিল, এসব কেবল পুরাণকালের উপাখ্যান ছাড়া আর কিছু না। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون বলো,
তোমরা যদি জানো তবে বলো, এ জমিন ও এতে যারা আছে তারা কার? سيقولون لله قل أفلا تذكرون অচিরেই তারা বলবে আল্লাহর। বলো, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? قل من رب السماوات السبع ورب العرش العظيم বলো, কে সাত আসমানের রব এবং মহা আরশের রব? سيقولون لله قل أفلا تتقون তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون বলো, তিনি কে যার হাতে সকল কিছুর কর্তৃত্ব, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর কোনো আশ্রয়দাতা নেই, যদি তোমরা জানো। سيقولون لله قل فأنا تسحرون তারা বলবে আল্লাহ। বলো, তবু কিভাবে তোমরা মোহাচ্ছন্ন হয়ে আছো? بل أتيناهم بالحق وإنهم لكاذبون বরং আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর নিশ্চয় তারা মিথ্যাবাদী। ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকত তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ কত পবিত্র। عالم الغيب والشهادة فتعالى عما يشركون তিনি গায়েব ও উপস্থিতের জ্ঞানী, তারা যা শরীক করে তিনি তার ঊর্ধ্বে। قل رب إما تريني ما يوعدون বলো, হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে তা যদি আমাকে দেখাতে চান। رب فلا تجعلني في القوم الظالمين হে আমার রব, তাহলে আমাকে জালিম সম্প্রদায়ভুক্ত করবেন না। وإنا على أن نريك ما نعدهم لقادرون আর যে বিষয়ে আমি তাদেরকে ওয়াদা দিয়েছি অবশ্যই আমি তা তোমাকে দেখাতে সক্ষম। ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون যা উত্তম তা দিয়ে মন্দ প্রতিহত করো, তারা যা বলে আমি তা সম্পর্কে অধিক জ্ঞানী। وقل رب أعوذ بك من همزات الشياطين আর বলো, হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। وأعوذ بك رب أن يحضرون আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান। لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজখ। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون অতঃপর যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কারো বিষয়ে জানতে চাইবে না। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজদের ক্ষতি করল, জাহান্নামে তারা হবে স্থায়ী। تلفح وجوههم النار وهم فيها كالحون আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে
বিভৎস চেহারা বিশিষ্ট। ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হতো না? তারপর তোমরা তা অস্বীকার করতে। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين তারা বলবে, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল আর আমরা ছিলাম পথভ্রষ্ট। ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون হে আমাদের রব, এ থেকে আমাদেরকে বের করে দিন, তারপর যদি আমরা আবার তা করি তবে অবশ্যই আমরা হব জালিম। قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না। إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাদের একদল ছিল যারা বলতো, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون তারপর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করতে, অবশেষে তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল আর তোমরা তাদের নিয়ে হাসি তামাশা করতে। إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون নিশ্চয় আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম, নিশ্চয় তারাই হল সফল কাম। قال كم لبثتم في الأرض عدد سنين আল্লাহ বলবেন, বছরের হিসাবে তোমরা জমিনে কত সময় অবস্থান করেছিলে? قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين তারা বলবে, আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি, সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন। قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون তিনি বলবেন, তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে, তোমরা যদি নিশ্চিত জানতে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের রব। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যে বিষয়ে তার কাছে প্রমাণ নেই, তার হিসাব কেবল তার রবের কাছে, নিশ্চয় কাফিররা সফলকাম হবে না। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আর বলো, হে